দেখতে পাচ্ছেন এখানে আছে একটা কাঁকড়া। যদিও আমি আমার জীবন এখন পর্যন্ত ইতালি সাগরের পারে কখনো কাঁকড়া দেখিনি, কারণ জানি না কি কারণে আসলে কাঁকড়াগুলো দেখিনি। বাট আজকে যাওয়ার পরে কাঁকড়াগুলোকে দেখতে পেলাম। বাট আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি অনেক ভালো আছি। অনেকদিন পর গেলাম ইতালির সাগরের পারে। সাগরের পারে যাওয়ার পর আসলে দেখে মনেই হয় না যে এই সেই সাগরের পারে। যে সাগরের পারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় একটা সময় ছিল, বাট এখন আর নেই। এর মূল কারণ হচ্ছে দর্শক, আজকে কিন্তু আমি সাগরের পারে একা যাইনি, আমার সাথে আমার আম্মু আছে। পিছনে হয়তো বা দেখতে পাচ্ছিলেন বা এখনো দেখছেন। আম্মু বেশি দূর যাবে না, কারণ আম্মু সাগরের পারে খুব যেতে চায় না। এর কারণ হচ্ছে সাগরের পারে গেলে নাকি তার মধ্যে প্রচুর পরিমাণে বালি ঢোকে। এটা হচ্ছে সাগরের পারে গেলে একটা মূল কারণ। কারণ যতই বালি পরিষ্কার করি না কেন, ওই বালি বাসায় আসার পর দুই একটা ঘর বাড়ি বানানো যায় এমন পরিমাণে বালি পার মধ্যে তারপরও থেকে যায়। ছোট ভাই এবং বাবাও আমাদের সাথে আজকে গেছিল। ছোট ভাইয়ের বাবা পাশে একটা পার্ক আছে খুব কাছেই, যদি ওই পার্কে এখনো খুব একটা মানুষজন হয় না। আমি প্রায় সময় ওই পার্কটা ভিডিওর মধ্যে দেখাই। তো ওই পার্কটা ছোট ভাইয়ের বাবা কিছুক্ষণ সময় কাটাচ্ছে, কিছুক্ষণ না প্রায় অনেক সময় ধরেই কাটাচ্ছে। এদিকে আমি আর আমার আম্মু ভাবলাম যে অনেকদিন ধরে যেহেতু সাগরের পারে যাই না, একটু সাগরের পারে যাই আর ছোট্ট একটা ভিডিও করে নিয়ে আসি। আমি এখন যাচ্ছি সাগরের একদম পাশে, যে সাগরের পাশে যাওয়ার পর আসলে অনেক সুন্দর সুন্দর ঢেউ আপনাদের মাঝে দেখাতে পারবো, অনেক সুন্দর সুন্দর এই আকর্ষণীয় দৃশ্যগুলো দেখাতে পারবো। যদিও এখন আর আকর্ষণীয় মনে হয় না, কারণ সাগরের পাড়গুলো দেখে আর ভৌতিক মনে হয়, আগের মতো সৌন্দর্য এখানে নেই। কারণ সাগরের পাড়গুলোকে এখন খুব একটা ওরা যত্নে রাখে না। এর কারণ হচ্ছে এখন যেহেতু মানুষজন আসে না, খালি পায়ে কেউ হাঁটে না, যার জন্য আসলে ওই যে সাগরের মধ্যে থেকে অনেক সময় বড় বড় গাছ অনেক দূর দূর থেকে ভেসে আসে। ওই ভেসে আসা গাছগুলোকে এরা আর সরায় না। এগুলো সরাবে বা এগুলো পরিষ্কার করবে প্রায় আরো 4-5 মাস পরে, অর্থাৎ জুন জুলাই আগস্ট, এই 3 মাস আসার 1 মাস 1.5 মাস আগে ওরা এই ধরনের প্ল্যানিং গুলো আবার নতুন ভাবে করবে। কারণ দেশ বিদেশ, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশ থেকে মানুষজন কিন্তু এই সাগরের পাড়ে ঘুরতে আসবে। দর্শক, সেই সময়ের দৃশ্যগুলো আর এই সময়ের দৃশ্যগুলোর পার্থক্য হয়তো আপনারা কিছু বুঝতে পারছেন, কারণ সেই সময়ের কিছু কিছু ব্লগ হয়তো বা আমার চ্যানেলে যদি খোঁজ করেন পেলেও পেতে পারেন। যদিও সাগরের পাড়ে আমার খুব একটা আশা হয় না, তারপরও থাকতে পারে। তো দর্শক, আমি এখন সাগরের একদম কিনারাতে আছি, আরও পাশে যাচ্ছি। সো আজকে একটু ভালোভাবে যেতে পারছি। এর কারণ হচ্ছে যে আজকে যেহেতু বাতাস নেই, বাতাসের গতিটা যদি বেশি থাকে তাহলে আসলে সাগরের পাড়ে যাওয়া সম্ভব হয় না। আর রোদ মামা যেহেতু একটু আগেই চলে গেছে, মানে একটু আগেই সে অন্য দেশে চলে গেছে তার সেবা দেওয়ার জন্য। সো এখন এখানে বলতে পারেন হালকা হালকা গরমের তাপ বা খুব একটা শীত করে না এরকম। বাট ইতালিতে কিন্তু প্রচুর পরিমাণে শীত করতেছে, যেহেতু আমরা এখন হাঁটার উপরে আছি, যার জন্য আসলে শীতটা আমাদের গায়ে লাগে না। সো সাগরের পাড়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই সাগরের পাড়টা পুরো একটা এয়ারপোর্ট হয়ে গেছে, এরকম দেখে মনে হয়। আমার সাথে কিন্তু আমার আম্মু এই পর্যন্ত আসে না, এখানে আমি একাই। যদিও আগের মতো এই দৃশ্যগুলো দেখে এখন আর ইউরোপ মনে হয় না, কারণ ইউরোপের দৃশ্যগুলো থাকে অন্যরকমের। যে দৃশ্যগুলো দেখাতে পারবো সেই 3 মাসের সময়। দর্শক, কিছুদিন আগেই এই সাগরের পাড় থেকে যে ধরনের এই ছাতা ছিল, মানুষের শোয়ার জন্য সিট ছিল, বসার জন্য টেবিল চেয়ার যা কিছু ছিল, সমস্ত কিছু এখন কিন্তু তারা গোডাউন বন্দি করে রেখেছে। যে গোডাউন বন্দি থেকে আবার নতুন করে এখানে আবার বসাতে তাদের আরও 5-6 মাস সময় লাগবে, অর্থাৎ 3-4 মাসের জন্য তারা আসলে এই ধরনের কাজকর্মগুলো বা ব্যস্ততা থাকে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে একটা কাঁকড়া। যদিও আমি আমার জীবন এখন পর্যন্ত ইতালি সাগরের পারে কখনো কাঁকড়া দেখিনি, কারণ জানি না কি কারণে আসলে কাঁকড়াগুলো দেখিনি। বাট আজকে যাওয়ার পরে কাঁকড়াগুলোকে দেখতে পেলাম। বাট কাঁকড়াগুলো কিছুক্ষণ আগে ইন্তেকাল করিয়াছেন, এই জন্য আসলে কাঁকড়ার হাঁটা চলার দৃশ্যটা আমি আসলে দেখাতে পারিনি। যদিও ইতালি সাগরের পারে এসে কোনো ধরনের মানুষজন না পেলেও আমি আমার জীবনে প্রথমবার ইতালি সাগরের পারে আমি কাঁকড়া পেলাম। তারপরে এখান থেকে আমি নতুন করে আবার খোঁজ করতে লাগলাম, দেখি আর কোনো ধরনের কাঁকড়া পাই কিনা। বাট এখানে কোনো ধরনের কাঁকড়া পেলাম না, পেলাম খালি শামুক আর শামুক। যে শামুকগুলো দিয়ে আসলে যারা আসলে আলিজালি জলিবলি বানায়, মানে অর্থাৎ কানের ডা, হাতের ডা, নাকের ডা, গলার ডা, বিভিন্ন রকমের কসমেটিক্স বানাতে পারে এই শামুক দিয়ে, তাদের হেল্পে আসবে আর কি এই ধরনের জিনিসপত্রগুলো। দর্শক, এই সেই ইতালি সাগরের পার, যে সাগরের পারে এখন 4-5টা যা দেখতে পাচ্ছেন, এখানে আর কেউ নাই, এখানে আছি শুধুমাত্র আমি। দেখতে পাচ্ছেন যে ধরনের ঢেউগুলো আছে, ঢেউগুলো এসে একবারে মন ছুঁয়ে দিয়ে যায়। যদিও মন ছুঁতে পারে, পানি আমার দেহ ছুঁতে পারে না। দেহ যদি ছুঁতে যায় তাহলে আমি শেষ, কারণ সাগরের পানি এখন বরফে পরিণত হয়ে গেছে প্রচুর পরিমাণে শীত। এই সাগরের এই পানিগুলো যদিও আমি আজকে ধরে দেখিনি, কিন্তু আজকে যদি ধরতে যাই তাহলে হয়তো বলতে পারবো যে কি পরিমাণে ঠান্ডা। আর সাগরের পানি কিন্তু খুব নীরব হয়ে গেছে, কারণ গরমের সময় সাগরের পানির গতি থাকে প্রচুর পরিমাণে বেশি, যেহেতু শীতকালে বাতাসের পরিমাণটা একটু কম, যার জন্য সাগরের পাড়ের এই সাগরের ঢেউর পরিমাণটা একটু কম। দর্শক, এই ধরনের সাগরের পাড় দিয়ে এখন আর খালি পায়ে হাঁটা সম্ভব না, কারণ খালি পায়ে হাঁটার মতো পরিস্থিতি কিন্তু এখন আর এই সাগরের পাড়ে নাই। কারণ প্রচুর পরিমাণে বিপজ্জনক হয়ে উঠেছে এই সাগরের পাড়গুলো এই মুহূর্তে। কারণ এই মুহূর্তে তারা আসলে পয় পরিষ্কার করে রাখে না। যখন এই তাদের গরমের সময় আসবে বা নতুন করে এখানে আবার নতুন লোক রাখবে পরিষ্কার করার জন্য, তখন থেকে আসলে চাইলে খালি পায়ে হাঁটতে পারবেন। এই সব দিনে খালি পায়ে কেউ হাঁটে না দেখেই তারা সাগরের পাড়গুলোকে পরিষ্কার করে রাখে না, কারণ সাগরের পাড়ে এই মুহূর্তে খালি পায়ে হাঁটতে পারবে না এই দুনিয়াতে কেউ, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা। আর নিচে হচ্ছে বালি, বালির নিচে হচ্ছে পানি, নিচ থেকে আরও ঠান্ডা উপরে ওঠে। সো এই মুহূর্তে হাঁটা সম্ভব না। আমার কথাগুলো হয়তো বা শুনতে অযৌক্তিক লাগলেও, যে খালি পায়ে কেন হাঁটা যাবে না, সাধারণ শীতে কী বা হয়। বাট ইউরোপের দেশের শীত আর আমাদের দেশের শীত বা অন্যান্য দেশের শীতের সাথে অনেক
পার্থক্য আছে। তো সাগরের পাড় দিয়ে হাঁটার সময় একটা জিনিস অনুভব করলাম যে মনে হচ্ছে যে পান নিচে কোনো ধরনের স্পেশাল কিছু রাখা হয়েছে, হাঁটলে খালি একটা স্পেশাল সাউন্ড, যে সাউন্ডটা আসলে ওই যে শামুকগুলোর উপর দিয়ে পাড়া দিলে মরমর করে ভাঙে। তো এই টাইপের শব্দগুলো হয় বারবার হাঁটতে গেলে। দর্শক দেখতে দেখতে যে আবহাওয়াটা ছিল এখন কিন্তু সেই আবহাওয়াটা নাই। এর কারণ হচ্ছে যে ইতালিতে এখন সন্ধ্যা হয় খুব তাড়াতাড়ি। যেমন গরমের দিনে ইতালির সন্ধ্যা হয় প্রায় 9টা 9:30, আর এই শীতকালে ইতালির সন্ধ্যা হবে 4:30। আর আমরা এখন এখানে যেই মুহূর্তে গেছিলাম তখন সময় ছিল প্রায় 4:20 বা 25 বলতে পারেন, একদম সন্ধ্যা বা মাগরিবের সময় আমরা এইখানে গেছিলাম। তো এখন একদম সময় শেষ। ইতালির নিয়মটা এরকমই, ইতালির সময় চেঞ্জ হয় বা ইতালির দিন ছোট হয়, দিন বড় হয়, কিছুদিন পর পর এরকম নতুন নতুন আপডেট আসতে থাকে শুধুমাত্র। সো সাগরের পাড়ে যদি আপনারা কখনো ঘুরতে আসেন অবশ্যই চেষ্টা করবেন জুন জুলাই আগস্ট 3 মাস হাতে নিয়ে ঘুরতে আসতে। যদি কেউ বাংলাদেশ থেকে ঘুরতে আসতে চান, অন্য দেশ থেকে আপনারা হয়তো জানেন যারা ইউরোপের দেশগুলোতে থাকেন যে কোন কোন সিজনগুলোতে আসলে ভালো মানুষজন দেখা যায় ইউরোপের অন্যান্য দেশগুলোতে, মানে সামারের সময় বিশেষ করে। সো এছাড়া যদি অন্যান্য মাছগুলোতে আসেন, যদি এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই ধরনের মাছগুলোতে আসেন, সাগরের পাড়ে যাওয়ার পরে খালি কেজি মাপা শামুক পাইবেন, এছাড়া পাইবেন না দুনিয়াতে কিছু। সো আজকে প্রায় সাগরের পাড়ে আসছি 1.5-2 মাস পরে। 1.5-2 মাসের মধ্যে মনে হয় এই সাগরের পাড়ে খুব একটা আসা হয় না, আর যদিও আসা হয় 2-1 মিনিটের বেশি এই জায়গার তা হয় না, কারণ প্রচুর পরিমাণে বাতাসে ধাক্কাই হালাই দেয়। সো আরও একটা কাঁকড়া পেয়ে গেলাম, কিন্তু কাঁকড়া এটাও সে ইন্তেকাল করিয়াছেন। সো আমি পা দিয়ে দেখতেছি, কারণ আমার হাত দিয়ে ধরার মতো ওরকম সাহস এখন পর্যন্ত হয় না, কারণ কাঁকড়া টাকড়াগুলো আমি ধরতে পারি না। অনেকে দেখি কাঁকড়া আবার খায়, কীভাবে খায় তারাই আসলে ভালো করে জানে। আরও নতুন করে অনেক কিছু খুঁজতে লাগলাম যে দেখি আরও কিছু পাই নাকি, কারণ আমার একটা জীবিত কাঁকড়া দেখার খুব ইচ্ছা ছিল। এই কাঁকড়াগুলো আমার মনে হয় যে রাতে এখানে আসছে, যখন এই দিন হয়েছে, যখন উপর থেকে এক প্রকার পাখি আছে, ওই পাখিগুলো যখন এখানে দেখছে তারা মনে হয় খেয়ে দিয়ে একদম শেষ করে দিচ্ছে, কারণ কাঁকড়াগুলোকে দেখে একদম তাজা মনে হয় না। বাট আরও খুঁজেছিলাম যে দেখি আরও কোনো কাঁকড়া আছে কিনা, বাট রাতে তো আর আসা সম্ভব না। যদি তারা রাতে আসে তাদের মতো করে আসুক, যদি তারা ইন্তেকাল করে তারপরে আসলে আমার দেখতে হবে, কারণ রাতে এখানে আসা কোনোভাবেই সম্ভব না। কারণ রাতের বেলা এই সাগরের পাড়ে দেখলে আসলেই ভয় করে, খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে সাগরের পাড়গুলো, মানে অন্ধকার থাকে চারপাশে, আর কিছু না। যেমন গরমের সিজনগুলোতে যেহেতু এখানে বাতি দিয়ে রাখে, এই সিজনে বাতি থাকে না। তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে এক প্রকার পাখি আছে, তারা আসলে উপর দিয়ে সমস্ত কিছু কন্ট্রোল করতেছে, যে নিচ দিয়ে ছোটো ছোটো কীট পতঙ্গ জাতীয় কারা কারা আছে নিজ ডাটাচলা করতে আছে, হ্যাঁ ধরে 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 তারা আসলে টার্গেট করে। আর সাগরের পাড়ের দূরের দৃশ্যগুলোই দেখতে পাচ্ছেন যে দূরে মনে হয় যে স্পেশাল কোনো একটা ডিজাইনার তার নিজস্ব হাত দিয়ে সে মন মতো করে একটা ডিজাইন করছে, এরকম ভাবে সাগরের পাড়ের দূরের দৃশ্যগুলো দেখা যায়। ভাই আমি আরেকটা জিনিস দেখাবো, কারণ সাগরের পাড়ে আগে দৌড় দিয়ে উপরে উঠে যাওয়া লাগতো, এত কঠিন ভাবে এক একটা ঢেউ নিচ থেকে উপরের দিকে উঠে। এখন সাগরের ঢেউয়ের এক হাত পাশ দিয়ে যায়, এখন আসে আমরা ধরতে পারে না। এর একটাই কারণ হচ্ছে যে আজকে সাগরের পাড়ে খুব একটা বাতাসের গতি নেই। যদি বাতাসের গতি বেশি থাকতো, শীত আর গরম মানে না, সাগরের ঢেউ সে আমার একদম গোসল করাই তারপর উপরে উঠে দিত, বাট আজকে আর সে শুতে পারে না। দর্শক সাগরের পাড়ে আরেকটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আগে এই বালির উপর দিয়ে হাঁটতে পারতাম না, কারণ বালিগুলো থাকতো প্রচুর পরিমাণে নরম, যখন হাঁটতে যেতাম নিচে চলে যেত, হাঁটতে যেতাম ভাই চারিপাশে পড়ে। এখন এই বালিগুলো আসলে বালি নাই, এর উপরে বলতে গেলে ঘাসে উঠে গেছে নিচ থেকে, একদম মনে হয় যে মাটির উপর দিয়ে হাঁটতেছি, এত পরিমাণে শক্ত। আগে এমন কোনো দিন নাই যে পা না ভরে আমি উপরে উঠছি, মানে বালি প্রচুর পরিমাণে বালি পার মধ্যে থাকতো। বাট এখন কিন্তু আর সেই কাহিনীগুলো হয় না। এগুলো নতুন ভাবে যখন তারা আবার চার্জ দেবে বালির উপরে, বালিগুলোকে নরম বানানো হবে একদম নিচ থেকে, তখন আর আসলে জুতা পরে হাঁটা যাবে না, তখন জুতা খুলে বা স্যান্ডেল জাতীয় যে ধরনের জুতা আছে ওই ধরনের জুতাগুলো পরে এখানে হাঁটতে হবে। দর্শক দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে পারেন। বাই বাই সবাইকে।